সময়টা সুদূর ভবিষ্যৎ। পৃথিবীতে ভয়ানক ফাঙ্গাল সংক্রমণের কারণে নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায় সব ধরনের প্রাণী। ফলে মানুষ অনাহারে মরার হাত থেকে বাঁচার জন্য শুরু করেছে মানুষের মাংস খাওয়া। এখন মানুষের মূল্যবান সম্পদ সোনা বা টাকা নয়, বরং উর্বর চাষের জমি। মানুষের সবথেকে বড় শত্রু মানুষ নিজেই। তারা গোষ্ঠী বানিয়ে একে অপরকে মেরে লুট করছে উর্বর জমিসহ ফার্ম হাউস। তাহলে এখন প্রশ্ন উঠতেই পারে, কতটুকুই বা মানুষ বেঁচে আছে এই পৃথিবীর বুকে? খাদ্য শৃঙ্খল ভেঙে যাওয়ার পর মানুষের জীবনযাত্রা কেমন চলছে? এই কঠিন সময়ের মধ্যে কয়েকটা কৃষক পরিবার সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে বেঁচে থাকার ক্রমাগত লড়াই চালাচ্ছে। তবে একদিন এই মানুষ খেকো লোকগুলোর নজর পড়ল একজনের ফার্ম হাউসে। তাহলে এটা কি পারবে তাদের জমি ও প্রাণ রক্ষা করতে? আজকে এটা কোনো মুভি নয়, বরং আমাদের অবহেলিত পরিবেশের বাস্তবতার একটা কঠিন রূপ। তো চলো শুরু করা যাক আজকের মুভি 40 একর্সের এক্সপ্ল্যানেশন। আজ থেকে প্রায় 14 বছর আগে ফাঙ্গাল প্যান্ডেমিকের কারণে জীববৈচিত্র্য থেকে প্রায় 98% প্রাণী মারা যায়। মানুষের প্রধান খাদ্য হচ্ছে বিভিন্ন প্রাণীদের মাংস। তবে তারাই এখন না থাকায় খাদ্য শৃঙ্খল পুরোপুরি ধ্বংস হয়ে পড়লে 2 বছরের মধ্যেই বেঁচে থাকার জন্য শুরু হয় এক ভয়ানক লড়াই, সেকেন্ড সিভিল ওয়ার। একেই তো খাদ্যের অভাব, তারপর মরার উপর খাড়ার ঘা হিসেবে সেকেন্ড সিভিল ওয়ারের ফলে মাথা চাড়া দিল দারিদ্রতা। ফলত 1 বছর পর থেকেই দেখা যায় দুর্ভিক্ষ। মানুষ না খেতে পেয়ে মরতে শুরু করেছে। একে একে অন্য প্রাণীদের মতোই শেষ হয়ে যাচ্ছে মানুষ। আজ 11 বছর পরেও সেই দুর্ভিক্ষ কমেনি। আজও মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। এখন যেহেতু মানুষের কাছে আর কোনো প্রাণী বেঁচে নেই শিকার করে খাওয়ার মতো, তাই এখন সবথেকে মূল্যবান সম্পদ কৃষি জমি। কারণ শস্য বাদে আর কোনো খাবার তো বেঁচেই নেই। যাদের উর্বর জমি আছে তারাই একমাত্র কোনোভাবে বেঁচে আছে। সবার থেকে দূরে এমনই একটা পরিবার কানাডার এক গ্রামে বাসা বেঁধেছে, যাদের রয়েছে প্রায় 40 একর জমি। এইখানেই ফসল ফলিয়ে তারা এত বছর ধরে বেঁচে আছে। তারা জানে এই জমিকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারলে তবেই তারা বেঁচে থাকবে, তাই একে রক্ষা করা একমাত্র তাদের কর্তব্য। এই পরিবারের প্রধান সদস্য হচ্ছে গ্যালেন এবং তার স্ত্রী হ্যালি, যে হচ্ছে একজন অবসরপ্রাপ্ত মার্কিন মিলিটারি সেনা। তাদের রয়েছে 4 ছেলে মেয়ে। বড় মেয়ে ড্যানিস, রেন, কুকি এবং একমাত্র ছেলে ম্যানি। একদিন তাদের জমি দখল করতে একদল শত্রু ফ্রিম্যান পরিবারের উপর আক্রমণ করতে এলে তাদের সর্দার কাউকে বুঝতে না দেওয়ার জন্য গ্যালেনের বাড়ির দিকে চিৎকার করে বলে, এত বড় জমির মধ্যে তাদের ফার্ম এত সুন্দর যে দূর থেকে এটা যে কারো নজর কাটবে। তাই সে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ফার্মটা দেখতে এসছে। যদিও তার মিষ্টি কথাতে ফ্রিম্যান পরিবারের মন গলে না। তারা জানে এখন কাউকে বিশ্বাস করা মানে নিজের পায়ে কুড়ুল মারা। তাই শত্রুদল লুকিয়ে ফার্মের ভিতর প্রবেশ করতে থাকলে ফ্রিম্যান পরিবারের ছোট্ট মেয়ে কুকি উল্টে তাদের উপর আক্রমণ করে শেষ দিয়ে পরিবারের বাকিদের সতর্ক করলে রেন, হ্যালি ও ম্যানি বাকিদের মেরে ফেলে। সবাইকে মারার পর পুরো পরিবার মৃতদেহগুলোকে চেক করতে থাকে এবং গ্যালেন বুঝতে পারে শত্রু দলে মোটামুটি কম করে 12 জন তাদের খামারে প্রবেশ করেছিল। তবে তারা সিকিউরিটি ভেঙে কিভাবে প্রবেশ করলো সেইটাই প্রশ্ন। রাতে ডিনারের সময় হ্যালি সবাইকে তাদের কাজ মনে করিয়ে ম্যানিকে বলে তার বন্ধু আগাস্তার জন্য কিছু জিনিস ডিপোতে দিয়ে আসতে। তবে সে এটাও মনে করিয়ে দেয় যে কেউ তাকে ফলো করলে সে যেন উল্টে তাদের আক্রমণ না করে, কারণ মানুষ এখন একটা জুতোর জন্য একে অপরকে মেরে ফেলছে। আর এ তো মূল্যবান খাবার। সকাল হতে সবাই তাদের কাজ করতে শুরু করে। কেউ ব্যায়াম, কেউ পরিষ্কার করা, কেউ পুরো জায়গাটা চেক করার জন্য বেরিয়ে পড়ে। হ্যালি রেডিওতে অন্য কোনো পরিবার বেঁচে থাকলে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এখন প্রতিদিন অনেক সংখ্যক মানুষ মারা যাচ্ছে, তাই বেঁচে থাকাটা এখন একটা চ্যালেঞ্জ। এমন সময় আগাস্তা তাকে কল করলে জানতে পারে ফ্লেমিং নামের আরেকজন কৃষকের কথা। তারও এদের মতো প্রচুর জমি রয়েছে। সে হঠাৎ করেই কিছুদিন আগে নাকি গায়েব হয়ে গেছে। তারপর থেকে প্রায় 3টে ফার্মের উপর অজানা শত্রুরা আক্রমণ করেছে। হয়তো শহরে এখন কোনো নতুন শত্রুদল এসে বিভিন্ন ফার্ম মালিকদের উপর আক্রমণ করে তাদের জমি কেড়ে বেঁচে থাকার চেষ্টা করছে। তাই আগাস্তা তাকে কৃষকদের সেলফ ডিফেন্সের জন্য ট্রেনিং দিয়ে সাহায্য করার কথা বলে। তবে হ্যালি এখন এই বিপদের সময় তার পরিবার ছেড়ে যেতে রাজি হয় না। পরের দিন ম্যানি আগাস্তার ডিপোতে গিয়ে কিছু সাপ্লাই দিয়ে আসে। ততক্ষণে হ্যালি আগাস্তার থেকে খবর পায় যে কিছুদিন ধরে নিখোঁজ থাকা কৃষক ফ্লেমিং এখন আর জীবিত নেই। ওই শত্রুদল শুধু তার পরিবারকে মারেনি, বরং তাদের মারার পর মৃতদেহগুলোকে তারা খেয়েছে শুধুমাত্র পেটের জ্বালা মেটানোর জন্য। অন্যদিকে ম্যানি সাপ্লাই দিয়ে ফেরার পথে সে ফ্রেশ হওয়ার জন্য একটা জলাশয়ে নেমে স্নান করে উঠে আসার সময় দেখতে পায় ডন নামের একটা সুন্দরী মেয়ে সেই জলাশয়ে সাঁতার কাটছে। ম্যানি প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়।
ডন জলাশয় থেকে উঠে আসলে ম্যানি রাইফেল দিয়ে দেখে সে তার ঘাঁটির দিকে চলে যাচ্ছে, যেখানে তাদের গার্ড দিচ্ছে কিছু সেনা। তবে তার সাথে কথা বলার সাহস ম্যানির হয় না, কারণ হ্যালি তাকে বারবার বলে দিয়েছে বাইরে অজানা কারোর সাথে যেন কথা না বলে। মায়ের আদেশ অবজ্ঞা না করে ম্যানি ফিরে এলেও ডনকে নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে। সে কিছুতেই তার কথা ভুলতে না পারলে পরের দিন ম্যানি আবার সেই একই জলাশয়ে গিয়ে ডনের খোঁজ করতে লাগলো, কিন্তু তাকে আজ খুঁজে না পেয়ে তার স্কেচ আঁকতে শুরু করে। রাতে ম্যানি, গ্যালেন ও ড্যানিস মিলে তাদের ডিপোতে সবকিছু ঠিক আছে কিনা চেক করতে গেলে ড্যানিস দেখে সেখানে ছাদ থেকে ঝুলছে একটা কৃষক পরিবারের দেহ। তখনই দুজন সেনা এসে তাদের বলে যে তারা কৃষকদের সাহায্যের জন্য এখানে এসছে, যাতে আর কোনো শত্রু তাদের উপর আক্রমণ না করতে পারে। তারা এখন ফ্লেমিংয়ের ফার্মে রয়েছে। এইটা শুনে গ্যালেন বুঝতে পারে যে তারা মিথ্যে বলছে, কারণ ফ্লেমিং তো কিছুদিন আগেই মারা গেছিল। তাই গ্যালেন দুজন সেনাকে গুলি করে শেষ করে দেয়। ম্যানি তাদের দেহগুলো চেক করতে থাকে আর ড্যানিস চলে যায় পাশের রুমটা চেক করতে। তবে সেইখানে একজন বুড়ি যে একটু আগে মরার ভান করছিল, সে হঠাৎ উঠে ড্যানিসকে গুলি করে আহত করে। গ্যালেন ও ম্যানি তাকে দ্রুত ফার্মে ফিরিয়ে আনলে হ্যালি তাকে সুস্থ করে তোলে। সে ড্যানিসের উপর হওয়া এই আক্রমণের কথা আগাস্তাকে জানাতে তাকে বারবার কল করলেও আগাস্তা তার কলের কোনো উত্তর দেয় না। রাতে ম্যানি জঙ্গলের দিক থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সেইটাকেই ফলো করে এসে দেখে তাদের ফার্মের বাইরে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে। ম্যানি তাকে গুলি করতে গেলে দেখে এইটা আর অন্য কেউ নয়, বরং ডন। তাকে দেখে ম্যানি ফার্মের পশ্চিম দিকে একটা গোপন ঘরে তাকে লুকিয়ে বেঁধে রাখে। এদিকে সদ্য আক্রমণ হওয়ায় হ্যালি তার পুরো পরিবারকে সতর্ক করে দেয় যে এখন কিছুদিনের জন্য তারা সবসময় অ্যালার্ট থাকবে, কাছে অ্যালার্ম আর রেডিও অন করেই ঘুমাবে, কারণ কিছু শত্রু দল ফসল, খাবার আর মানুষের মাংসের আশায় সেনা সেজে ঘুরে বেড়াচ্ছে। ম্যানি সকালে ডনের সাথে দেখা করতে এলে ডন ভাবে তাকে এসে মারার জন্য ধরে রেখেছে। তবে ম্যানি বলে সে যদি তাকে মারতেই চাইতো তাহলে সে এটা আগের রাতেই করতে পারত। তবে সে চায় ডন যেন বেঁচে থাকুক, আর তাই সে তাকে এইখানে লুকিয়ে রেখেছে। ম্যানি তাকে একটু জল ও খাবার দিয়ে বলে তার মা চায় না ম্যানি কোনো অচেনা মানুষের সাথে কথা বলুক। এখন সে যদি ডনকে দেখে নেয় তাহলে হ্যালি তাকে সাথে সাথেই মেরে ফেলবে, তাই সে তাকে এইখানে লুকিয়ে রাখতে বাধ্য হয়েছে। এরপর ম্যানি তাকে আবার আগের মতো বেঁধে রেখে ফিরে এলে হ্যালি সবাইকে ডিনারের সময় ভালো করে বুঝিয়ে দেয় যে এখন এই নতুন শত্রুদল চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তাই কেউ যেন কোনো অচেনা কারোর সাথে কথা না বলে এবং পুরো ফার্মের সিকিউরিটি আরও মজবুত করে। ডিনারের পর ম্যানি আরেকবার ডনের কাছে এলে সে তার কাছে একটা রেডিও চায়। তবে ম্যানি তাকে রেডিও দিতে না চাইলে ডন বলে তাকে তার আন্টি আগাস্তা এখানে পাঠিয়েছে ফ্রিম্যান পরিবারের থেকে সাহায্য নেওয়ার জন্য, এই কারণেই তার রেডিও দরকার। ফ্রিম্যান পরিবারের কথা শুনে ম্যানি বুঝতে পারে ডন আসলে তাদের শত্রু নয়, বরং সে বিপদে আছে আর শুধুমাত্র তারাই সাহায্য করতে পারবে। তাই সে এইবার তার হাতের বাঁধন খুলে দিলে ডন ও ম্যানি দুজনে একসাথে ভালো সময় কাটায়। এদিকে ম্যানি সারা রাত ঘরে না ফেরায় হ্যালি ও গ্যালেন ফার্মের পশ্চিম দিকে খুঁজতে আসলে সে ম্যানির সাথে অচেনা মেয়ে রয়েছে দেখে তার উপর হামলা করে তাকে ফার্মে নিয়ে আসে আর ম্যানিকে ওই ঘরেই বন্ধ করে রাখে। হ্যালি ডনকে তার পরিচয় জিজ্ঞেস করলে সে বলে সে হচ্ছে একজন নার্স। এখন আসলে ফার্মে মেডিকেল এমার্জেন্সি হয়ে পড়লে সরকার থেকে তাকে পাঠানো হয় তাদের সেবা করার জন্য। তবে হ্যালি এখনও তাকে বিশ্বাস করতে না চাইলে সে বলে তাদের ফার্মের 12 জনের উপর একদল শত্রু আক্রমণ করলে তার আন্টি আগাস্তা তাকে এখানে পাঠিয়েছিল, কারণ সে জানতো একমাত্র ফ্রিম্যানরাই তাকে বাঁচাতে পারবে। এদিকে রাতে ম্যানি ফার্মে এসে আগাস্তার সাথে বারবার যোগাযোগ করতে চাইলেও সে কোনো উত্তর না দিলে ম্যানি বুঝতে পারে আগাস্তা নিশ্চয়ই কোনো বড় বিপদে আছে। এই কথা সে গ্যালেন ও হ্যালিকে জানালে তারা বলে আগাস্তাও একজন অবসরপ্রাপ্ত মিলিটারি, সে জানে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয়, তাই এখন তাদের আগাস্তার সাথে এই ফার্মকে বাঁচানোর জন্য বেশি মনোযোগ দিতে হবে। তবে ম্যানি তার মায়ের বিরুদ্ধে গিয়ে বলে ছোটবেলা তাকে ফেলে রেখে সে যুদ্ধে চলে গেছিল, আর তখন এক রাতে শত্রুদল এসে তার বাবা সহ পুরো পরিবারকে চোখের সামনে শেষ করে দেয়। এরপর থেকে দুর্ভিক্ষ শুরু হয়, সে পায় তার একটা নতুন পরিবার। তবে বন্ধু ছাড়া কোনো মানুষ মনের কথা না বলে কিভাবে বেঁচে থাকতে পারে? ডনের সাথে কথা বলা যদি অপরাধ হয় তাহলে সে আর এই বাড়িতে থাকতে পারবে না। তার মায়ের সবসময় অচেনাদের দেখলেই গুলি করে শেষ করে দেওয়ার নীতি মেনে চলতে পারছে না, তাই ম্যানি ডনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আগাস্তাকে খুঁজতে। তারা ডনের ঘাঁটিতে এসে বুঝতে পারে এই জায়গাটা পুরোটাই ফাঁকা, এমনকি সেখানে আগাস্তাও নেই। অন্যদিকে হ্যালি ম্যানিকে ফলো করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লে গ্যালেন ফার্মে ফিরে এসে দেখে ফার্মের চারপাশে লাগানো অসংখ্য সিসিটিভি ক্যামেরা একটাও কাজ করছে না।
সে বুঝতে পারে কিছু তো একটা গন্ডগোল হয়েছে। তাই সে ফার্মের চারপাশে সবকিছু ঠিক আছে কিনা দেখতে থাকলে কিছু দূর কি গ্যালেন দেখে ফার্মের মধ্যে প্রবেশ করেছে কিছু হরিণ। তবে হরিণ সহ সব প্রাণী আজ থেকে 14 বছর আগে মারা গেছে। তাই গ্যালেনের বুঝতে বাকি থাকে না যে এইটা কোনো শত্রু দলের চাল। তাই সে তাদের উপর আক্রমণ করতেই যাবে, এমন সময় পিছন থেকে একজন মানুষের শত্রু তার উপর এসে হামলা করে তাকে অজ্ঞান করে দিলে দলের বাকিরা ফার্মের মধ্যে ঢুকে পড়লে ফার্মের সব সিসিটিভি বন্ধ হয়ে যায়। রেন বুঝতে পারে মানুষকে শত্রু দল ইতিমধ্যে ফার্মে ঢুকে পড়েছে। তাই সে রাইফেল দিয়ে জানলার কাছে গেলে দেখে অনেকগুলো শত্রু একসাথে তাদের বাড়ি ঢোকার চেষ্টা করছে। আর বাড়িতে এখন সে, ড্যানিস ও কুকি। তাই সে তাদের দুজনকে বাঁচাতে এক এক করে শত্রুদের শেষ করতে থাকে। তবে তারাও থেমে থাকে না, উল্টে রেনের উপর আক্রমণ করতে শুরু করে, যদিও এতে তার কোনো ক্ষতি হয় না। ততক্ষণে ম্যানিকে ডন জানায় সে আসলে মিথ্যে বলেছিল, তার আন্টি আগাস্তা তাকে পাঠায়নি, বরং তাকে মানুষকে দলটা পাঠিয়েছিল ম্যানিকে এইখানে নিয়ে আসতে। কিছুদিন আগেই তারা তার আন্টি ও বাকিদের কিডন্যাপ করেছিল। এখন সে যদি ম্যানিকে মিথ্যে বলে না নিয়ে আসতো তাহলে তারা আগাস্তাকে মেরে ফেলতো। এদিকে হ্যালি ভাবে যে ম্যানি হয়তো ডনকে নিয়ে আগাস্তার বাড়ি এসছে। তাই সে বাড়িতে তাদের খুঁজতে এলে সেইখানে একজন শত্রু তার উপর আক্রমণ করলে সে অজ্ঞান হয়ে যায়। ফলে তাকে তার বন্ধু আগাস্তার সাথে বেঁধে রাখে মানুষকে শত্রুরা। হ্যালির জ্ঞান ফিরে এলে সে পাশে আগাস্তাকে দেখে ডনের কথা বললে আগাস্তা বলে তাকে এই শত্রু দলই পাঠিয়েছিল হ্যালির কাছে। তবে সে ভেবেছিল হ্যালি তাকে দেখা মাত্রই গুলি করে দেবে, যদিও হ্যালি সেটা করেনি, বরং তার সাথে ম্যানির একটা সম্পর্ক গড়ে উঠেছে। হ্যালি আগাস্তাকে কথা দেয় সে যেইভাবেই হোক ডনকে শত্রুদের হাত থেকে বাঁচাবে। সাথে আগাস্তা 3 জন বাচ্চাকে লুকিয়ে রেখেছিল, সে তাদেরকেও উদ্ধার করবে এই মনস্টারদের থেকে। এমন সময় শত্রু দলের নেতা তাদের সাথে দেখা করতে এলে হ্যালিকে বলে বাকিদের ফার্ম দখল করা সহজ হলেও হ্যালির ফার্ম তারা এখনো দখল করে উঠতে পারেনি, কারণ হ্যালি বাকিদের থেকে আলাদা, সে কাউকে বিশ্বাস করে না। তবে হ্যালি তার কথায় উত্তর না দিলে শত্রু দলের একজন হ্যালির চোখের সামনেই তার এতদিনের পুরনো বন্ধু আগাস্তাকে মেরে ফেলে। অন্যদিকে আগাস্তা যে 3 জন বাচ্চাকে লুকিয়ে রেখেছিল তারা ডন ও ম্যানির সাথে দেখা করলে ম্যানি তাদের অনেক কিছু খেতে দেয়, কিন্তু ডন যেহেতু তাকে মিথ্যে বলে এখানে এনেছে তাই সে তার উপর রেগে থাকলে ডন বারবার তার থেকে ক্ষমা চাইতে থাকে। অবশেষে ম্যানির মন গড়লে সে সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব আগাস্তাকে খুঁজে বের করে বাকিদের নিয়ে এখান থেকে আবার ফার্মে ফিরে যাবে। এদিকে শত্রু দলের অনেককে মেরে ফেললেও তাদের মধ্যে এখনো যারা বেঁচে আছে তারা বাড়ির মধ্যে প্রবেশ করে। ওদিকে আগাস্তার বাড়িতে এখনো বাঁধা অবস্থাতেই পড়ে রয়েছে হ্যালি। তাদের মধ্যে একজন তাকে দেখতে এলে সে নিমেষের মধ্যে গলা টিপে শেষ করে দেয়। এমনকি তাদের নেতা এলেও সেখানে পড়ে থাকা একটা রাইফেল দিয়ে শত্রু দলের নেতাকেও মেরে ফেলে। অপরদিকে গ্যালেন কোনো রকমে ওই শত্রুদের থেকে পালিয়ে বাড়ি ফিরলে জানতে পারে তাদের মধ্যে অনেকেই বাড়িতে প্রবেশ করেছে। তবে ড্যানিস উপরের রুমে বিশ্রাম নিচ্ছে, সে এইসবের কিছুই জানে না। ততক্ষণে ম্যানি আগাস্তাকে খুঁজতে তার বাড়ি এলে সে হ্যালিকে সেইখানে দেখে চমকে যায়, যদিও মুহূর্তের মধ্যে নিজেকে সামলে সে তাকে ডন ও বাকি বাচ্চাদের কাছে নিয়ে গেলে ডন বুঝতে পারে যে আগাস্তাকে মানুষকে শত্রু দল মেরে ফেলেছে। ইতিমধ্যে বাড়িতে গেলেন রেন ও কুকিকে একটা রুমে রেখে ড্যানিসকে বাঁচাতে উপরে গেলে রেন একটা সুইচ টিপে বাড়ির সব আলো নিভিয়ে দেয়, আর গ্যালেন এই সুযোগে বাড়িতে ঢোকা শত্রু দলের সবাইকে মেরে ফেলে। তবে এই অন্ধকারের মধ্যে চলতে থাকা গোলাগুলিতে গ্যালেন অনেকটাই আহত হয়। তারা তাকে সুস্থ করে তোলার চেষ্টা করতে থাকলে তখনই রেইন একটা সিসিটিভি ক্যামেরা দেখে এখনো শত্রুদের 2 জন বেঁচে আছে। তারা বাড়ির বাইরে পেট্রোল ঢেলে ঘরে আগুন লাগানোর চেষ্টা করছে। রেন এইটা থেকে প্রচণ্ড ভয় পেয়ে গেলে আহত গ্যালেন বলে সে যেন ভয় না পেয়ে তাদের ভিতরে আসতে দেয়। ইতিমধ্যেই ম্যানি সবাইকে নিয়ে ফার্মে ফিরলে বাইরে থাকা কয়েকজন শত্রু তাদের উপর গুলি বর্ষণ করতে শুরু করায়। হ্যালি ম্যানিকে বলে ডন ও বাচ্চাদের নিয়ে বাড়িতে ঢুকে পড়তে, ততক্ষণে সে তাদের সামলে নেবে। রেন ঘরে ওই 2 জন শত্রুকে ঢুকতে দিলে একজন ড্যানিসের গলায় ছুরি ধরে নির্দেশ দেয় পুরো বাড়িটা চেক করতে। ফলে একজন শত্রু বাড়িটা চেক করার সময় একটা রুমে এলে দেখে সেখানে মজুত রয়েছে অনেক পরিমাণে অস্ত্র ও মশলা। সে এইগুলো দেখে হতবাক হয়ে যায়, কারণ বর্তমান সময় এর থেকে মূল্যবান কিছুই নেই। এই সুযোগেই গ্যালেন তাকে গুলিবিদ্ধ করে মেরে ফেলে। সঙ্গীর মৃত্যু দেখে আরেকজন শত্রু কুকির গলায় ছুরি ধরে সবাইকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলে ড্যানিস পিছন থেকে উঠে তার পিঠে ছুরি বসিয়ে তাকে আহত করলে রেন তাকেও শেষ করে দেয়। এমন সময় ম্যানি সবাইকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলে ডন আহত গ্যালেনকে সুস্থ করার কাজে লেগে পড়ে, কারণ সে একজন নার্স এবং অসুস্থ বা আহত কৃষকদের সেবা করাই তার কাজ।
তবে এখনও হ্যালি যেহেতু ফার্মের মধ্যে একা শত্রুদের সাথে লড়াই করছে, তাই ম্যানি বেরিয়ে যায় তাকে সাহায্য করতে। এতক্ষণে হ্যালির গুলি ফুরিয়ে গেলে সে শত্রুদের হাত থেকে বাঁচতে পশ্চিমের দিকে ছুটতে থাকলেও রেহাই পায় না। 3 জন শত্রু তাকে ঘিরে ধরে। হ্যালির সারা শরীর এখন ক্ষতবিক্ষত, তবুও সে হার মানে না। ছুরির আঘাতে 2 জন শত্রুকে মেরে ফেলে, কিন্তু 3য় জন হ্যালিকে উল্টে আঘাত করলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সে হ্যালিকে এক বিশাল ছুরি দিয়ে মারতে গেলে তখনই দেবদূতের মতো ম্যানি এসে মানুষকে শয়তানটাকে গুলি করলে অবশেষে হ্যালি ওই শয়তানের হাত থেকে রেহাই পায় এবং ম্যানি আহত হ্যালিকে নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর দেখানো হয় বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। হ্যালি ও গ্যালেন এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। ডন ও বাকি বাচ্চারাও তাদের সাথেই থাকে। সবাই নিজের স্বাভাবিক জীবনে ফিরে এসছে। পুরো পরিবার এখন পুনরায় একত্রিত হয়েছে। তবে তাদের লক্ষ্য এখনো অটুট, ফার্মকে সব বিপদ থেকে বাঁচিয়ে রাখা। আর এই প্রতিজ্ঞার সাথে শেষ হয় আজকের মুভি 40 Acres। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে লাইক করে দিও, এবং তোমরা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে।